শুভ সকাল বন্ধুরা। আশা করি আমার সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। তো আমি প্রেমলিকা ঝাড়খণ্ডের একটা ছোট্ট গ্রামে থাকি। সেখান থেকেই আমার সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আজ সকাল সকাল আমি আমার ভিডিওটা শুরু করলাম। সকালে বাচ্চারা পড়তে চলে এসেছে, তাই বিষ্ণুর বাবা আজকে নিচেই পড়তে বসিয়ে দিয়েছে। যেহেতু আজকে ছেলের সংখ্যা কম, তাই বললো যে তোরা উঠোনেই বসে যা। তাই উঠোনেই সবাই বসে গেছে। তারপর ওদের পড়ানোর পর ছুটি দিয়ে দিল। এবার বাবু, অনন্যা আর মা, দেখো রোদ একটু হালকা হালকা উঠেছে, তাই ওরা ঘর থেকে বেরিয়ে উঠোনে বসেছে। আর আমার মা বাবাও চলে এসছে গঙ্গাসাগর থেকে। এসেই মা বলল একটু রেস্ট করে নিই, তারপর সবকে প্রসাদ দিয়ে দেবো। তো মা একটু রেস্ট করে আবার প্রসাদ দিতে বসে গেছে। মানে গ্রামের সবাইকে প্রসাদ দিতে হয়, তাই দেখো আমি প্রসাদ নিয়ে চলে যাচ্ছি। মা এক একটা করে প্রসাদ দিচ্ছে আর এক এক বাড়িতে বলছে, আর আমি আর অনন্যা দুজনে মিলে প্রসাদ দিয়ে আসছি। তো আমি একটা বাড়ি এখন চলে যাচ্ছি প্রসাদ দিতে। বেরিয়ে গেলাম, আর দেখো গ্রামের রাস্তাতে কত ছাগল আছে। ছাগলের বাচ্চাগুলো খুব সুন্দর কালো কালো। এরা এখানে কিছু খাচ্ছে, কিছু পড়ে আছে হয়তো, তাই মা ছেলে মিলে সব খাচ্ছে। আর এদিকে বাবু আর মা দাঁড়িয়ে আছে। তারপর আমি চলে গেলাম সোজা ওদের বাড়ি, যাদের বাড়িতে আমি প্রসাদ দিতে যাচ্ছি। তো এই নীল বাড়ির লোকেরা এখানে থাকে না, এই হলুদ বাড়ির দরজার লোকেরা থাকে। তো এদের বাড়িটা আমি খুলে চলে যাচ্ছি ভিতরে। ভিতরে গিয়ে আমি ওদিকে প্রথমে ডাকলাম, তো বাড়িতে কেউ ছিল না। বাড়ির বউটা ছিল ওই দিকে, সে এসে প্রসাদটা নিয়ে নিল। তারপর আমি প্রসাদ দিয়ে আবার বাড়ি চলে এলাম। বাড়ি আসার পর আরও প্রসাদ মা রেডি করছে, সেগুলো আমি দিয়ে দেবো। তো দেখো এখানে মা আরও প্রসাদ রেডি করছে। তো আমি আর অনন্যা আবার দুজনে মিলে চলে যাব অন্য বাড়ি। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। আর এদিকে অনন্যা নিয়ে নিয়েছে প্রসাদ। অনন্যা যাচ্ছে অন্য এক বাড়ি প্রসাদ দিতে। তো ও চলে গেল অন্য এক বাড়ি প্রসাদ দিতে। আর ওদিকে মা আরও প্রসাদ রেডি করেছে, সেগুলো আবার আমি আর অনন্যা দুজনে নিয়ে আরও চলে যাব অন্য বাড়ি প্রসাদ দিতে। তো দেখো আমরা দুজনে বেরিয়ে গেলাম প্রসাদ দিতে। মানে আরও অনেক বাড়ি আছে, তো আমাদের গ্রামে অনেক বাড়ি আছে। তো আমাদের পাড়াতে যে বাড়িগুলো আছে সে বাড়িগুলোতে আমরা প্রসাদ দিয়ে দেবো। তো বাবু আমার কোলে চেপে গেছে, বলেছে মা আমিও যাব। তো ওকে নিয়ে আমরা চলে আসছি। ওই সামনে যে দুটো ঘর দেখছো, সেই দুটো ঘরে এখন আমরা প্রসাদ দেবো। তো অনন্যা আগে আগেই চলে যাচ্ছে। ও গিয়ে দেখো একটা বাড়িতে প্রসাদ দেবে। ওই যে দাঁড়িয়ে আছে একটা ভাই, ওর হাতে অনন্যা প্রসাদটা দিয়ে দেবে। তারপরে আমরা চলে যাব অন্য আর একটা বাড়ি। ওখানে প্রসাদ দেওয়া শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি আর একজনদের বাড়ি। তো দেখো ওই যে সামনে সিঁড়ি আছে, ওই বাড়িতে এবার আমরা প্রসাদ দেব। তো অনন্যা আগেই উঠে চলে যাচ্ছে, আমি প্রসাদগুলো ধরে আছি। অনন্যা একা একটা নিচ্ছে আর দিচ্ছে। অনন্যা ওই যে ওদের বাড়িতে ঢুকে গেল, আমি আর যাইনি, আমি বাইরেই ছিলাম। আর বাবু বলল যে আমিও যাই, আমাকে ডাকছি, বলছে মা চলো। কিন্তু আমি যাইনি, আমি বাইরেই আছি, আমি কত যাব। তাই বাইরেই দাঁড়িয়ে থাকলাম। ওরা গেল, ওরা প্রসাদ দিয়ে চলে আসবে। আর এই যে গাড়িটা দেখছো, এই গাড়িটাতে থাকে অনেক জিনিস, যেগুলো মুদিখানার দোকানে বিক্রি হয়। তো আমাদের যে গ্রামের দোকানগুলো থাকে, সেই দোকানগুলোতে এই গাড়িটা মাল দিয়ে যায়। প্রায় দু তিন দিন অন্তর অন্তর গাড়িটা আসে। আর এদেরও প্রসাদ দিয়ে এরা চলে আসছে। আর এটা হচ্ছে ক্যানেল। এই ক্যানেলটা আমাদের ভেঙে গেছিলো, তাই এটা আবার নতুন করে বানানো হয়েছে। যেহেতু দুপুর টাইমে এগুলো হয় বানানো কাজ, তো সে তোমাদের দেখানো হয়নি, তো বানানোর পর আমি দেখাচ্ছি। এগুলো ইট দিয়ে বানানো নয়, এগুলো সব বড় বড় পাথর দিয়ে বানানো। তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারতে। আর যদি কোনো দিন সুযোগ হয় তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ওখান থেকে ওরা ছুটে এবার বাড়ি চলে আসছে। তো আমরা এবার বাড়ি চলে আসবো। আর এই সব জিনিসগুলো আমার মাকে দিয়েছে। এই যে প্রসাদ, এটাতে প্রসাদ আছে, অনেকটাই প্রসাদ দিয়েছে, যেহেতু আমার কাকিমা জেঠিমারা আছে বলে। আর এই একটা ছবি দিয়েছে বাবা তারকনাথের, শিবের ছবি।
আর এই দেখো, এটা একটা মালা, খুব সুন্দর ডিজাইন, আমার মায়ের জন্য কিনেছে শাশুড়ি মা। আর এই দুটো মালাও দিয়েছে। আর এগুলো সব মাকে দিয়েছে, এগুলো আমি মায়ের জন্য নিয়ে এসেছি আমাদের রুমে। এগুলো মাকে দিয়ে দেবো, মা এগুলো ব্যাগে ভরে নেবে। আর বাবুর জন্য একটা দারুণ সুন্দর জিনিস এনেছে, এই দেখো ঢোল। এই ঢোলটা বাবু বাজাচ্ছে, সারা দিন এটা নিয়ে খেলছে। এটার আওয়াজটাও খুব সুন্দর। যখন থেকে ওর ঠাকুমা দাদু এই ঢোলটা এনে ওকে দিয়েছে, তখন থেকে এই ঢোলটা নিয়েই ও খেলা করছে আর বাজাচ্ছেও খুব সুন্দর। তো তোমাদেরকে এই ঢোলটার আওয়াজটা শোনাচ্ছি, তোমরা শোনো। দেখো বাবু কি সুন্দর বাজাচ্ছে। মা যেহেতু আছে তাই ভালো মন্দ একটু রান্না করলাম, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার সকল বন্ধু যে যেখান থেকেই দেখছো, যদি ফেসবুক থেকে দেখছো তাহলে আমার পেজটাকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সকল বন্ধুকে শুভরাত্রি।